أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলা আমাদের উপর রিজিক বন্টন করতেছেন। আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভূপৃষ্ঠে চলাফেরা করার জন্য তৌফিক দান করেছেন। নিচে সূরা বাকারার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছে কি আমানা রাসূল, আল্লাহ তাআলা বলছে যারা এক রসুল থেকে আর এক রসুলকে পৃথক করে না তারা মুমিন এবং মুত্তাকিন, কম বেশি এরকমের। আর বলছে কি কম কাফিরিন, আল্লাহ তুমি আমাদের কাফের থেকে বিজয়ী দান করো। এজন্য আমরা বলতেছি যে এই আল্লাহ তাআলা যে অনুগ্রহ, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন এবং এই অনুগ্রহ এবং কার সাথে নবীদের জন্য, রসুলগণের জন্য কোন কোন আয়াত নাজিল করেছেন। যেমন বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারেন এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন, বাকি আসমান জমি সমস্ত কিছু ভ্রমণ করতে পারেন, আল্লাহ তাআলার কাছে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে যাইতে পারেন, আমরা কেন পারবো না? কেন আমরা পারবো না? এটা প্রশ্নটা আমাদের কাছে নিয়ে আসতে বলেছে যে বলে আমরা তো নবীর মতো হইতে পারবো না, এটা রং। নবীর মতো না হলে নবীর উম্মত হবেন কেমন? বলেছে নবীর উম্মত আর নবীর মধ্যে পার্থক্য কতটুক? 99.99%। বলেছে যে কেন নবী এর কাছাকাছি। যেমন আপনি একটা বাড়ি বানাইলেন, 7 তলা বাড়ি বানাইছেন, ওই বাড়িতে 7টা ছাদ দিয়েছেন, ছাদের পর গিয়ে একটুখানি জায়গা ফাঁকা করে রেখে দিয়েছেন, যে জায়গাটা যদি ওখানে আরো তলা দেওয়া লাগে তাহলে দেবো, কিন্তু সে বড় কেউ হইতে পারবে না। আসসালাম।